হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, একটা ফ্রেন্ডের বাড়ি ইনভিটেশন ছিল তার জন্যই। প্রথমেই বাড়ি থেকে বেরিয়েই টোটোর জন্য ওয়েট করছিলাম। তারপরে টোটোয় করে পৌঁছে গেলাম কন্যগর স্টেশন। তারপর ওখান থেকে চলে গেছিলাম রিষড়া, আমার বান্ধবীর বাড়ির সামনে। ওখান থেকে আমাদের দুজনকার একসাথে যাওয়া কথা ছিল, তো আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আমার বন্ধুর বাড়ি। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন সবাই কাজে ব্যস্ত, আর প্রথমেই আমরা চলে গেছিলাম ঠাকুর ঘরটায়। ওদের ঠাকুর ঘরটা এত সুন্দর যে ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, তাই আমরা ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই দর্শন করে নিলাম, আর ওখানেই বসে অনেকক্ষণ সময় কাটালাম, কারণ ঠাকুর ঘরটা খুব সুন্দর ওদের। আর এখানে আমার একটা বন্ধু আমার ভিডিও করছে, ওকে বলেছিলাম ফটো তুলে দে, আর এখানেও আমার ভিডিও করছিল। তো তারপরে তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে ভোগ দেওয়া হয়েছে, সব কাকিমা নিজের হাতে রান্না করেছিল ভোগ দেওয়ার জন্য। আর এই যে সব থেকে সুন্দর, ওদের গোপালটা খুব সুন্দর আর অনেক বড়। তারপরে এখানে দেখলাম এই ছোট্ট ফ্রেন্ডটাও এসছে, ওরও ইনভিটেশন ছিল, আমি ওকে একটু আদর করে নিলাম। আর তারপরে আমরা এবার ফটো তুলতে চলে গেছিলাম বন্ধুরা মিলে ব্যালকনিতে। এখানে সব হাসাহাসি হচ্ছিল, আমরা একটু আড্ডা মারছিলাম। তারপরে আমরা জ্যাককেও দেখিয়ে দিলাম, এইটা আমার বন্ধুর পেট, তো ওর নাম হচ্ছে জ্যাক। ও একটু রাগী, তাই ওকে রুমে লক করা হয়েছিল, তো ওখানে জানলা দিয়েও আমাদের কোম্পানি দিচ্ছিল। তারপরে চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে, আর খাবার দাবার খুব সুন্দর হয়েছিল। খাবার দাবার খাওয়ার পরে আমরা একটু ঘরে বসতে গেছিলাম, তো তখনই আমি একটু নিজেকে দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। তোমরাও জানিও আমাকে কেমন লাগছিল শাড়ি পরে। পুজো বাড়িতে আমার শাড়ি পরতে খুবই ভাল লাগে। তো একটু সন্ধেবেলা আড্ডা মারার পরে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।